আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। বন্ধুগণ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, তার রাসূলের প্রতি ঈমান এনেছি এবং কলিমা ইসলাম আমরা উচ্চারণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল। তো এই যে আল্লাহর প্রতি ঈমান আনলাম, রাসূলের প্রতি ঈমান আনলাম, এখন আপনার আমার কাজ কি, দায়িত্ব কি? আপনার আমার কাজ হচ্ছে, দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে সারা জীবন আল্লাহর বন্দেগী করা, সারা জীবন রাসূলের আনুগত্য করা, রসুলের তরিকা অনুযায়ী, রসুলের বাতানো পদ্ধতি অনুযায়ী আল্লাহর ইবাদত বন্দেগী করা। কারণ রসুলকে আল্লাহ তাআলা মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। তিনি বলেছেন, বয়স্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। তো তিনি দিন শিক্ষা দিয়েছেন, এবাদত বন্দেগী শিক্ষা দিয়েছেন, এবাদত বন্দেগীর পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আর আমাদের সবাইকে তো আল্লাহ তাআলা তার এবাদতের জন্যই সৃষ্টি করেছেন। এবাদতই হচ্ছে একমাত্র ওসিলা আল্লাহর নৈকট্য লাভ করার, আল্লাহর জান্নাতে যাওয়ার। তো আমি আপনাদের সামনে আজকে এই বিষয়ে আলোকপাত করতে চাই যে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা, জান্নাতের প্রতিশ্রুতি কাদেরকে দিয়েছেন, যাতে করে আমরা তাদের অন্তর্ভুক্ত হতে পারি। কিন্তু বর্তমান জমানায় পীর মুরিদি বের হয়েছে, নানাবিধ তরিকা মাযহাব বের হয়েছে। এগুলার সাথে জান্নাতের সংবাদের কোনো সম্পর্ক নাই। আমরা দেখি আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য কিসের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ভালো ভালো কাজ করেছে, তাদের জন্যই রয়েছে এমন সব জান্নাত যার নিচ দিয়ে নহর সমূহ, ঝর্ণা সমূহ প্রবাহিত রয়েছে। এটা হচ্ছে বিরাট সফলতা। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা জানাচ্ছেন, এটা সূরা বুরুজের 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জানিয়েছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হলো এবং জান্নাতে প্রবিষ্ট করা হলো, সেই তো সফল কাম। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহকে পাবে, সেখানে হুর পাবে, সেখানে রকমারি নাজ নিয়ামত পাবে, আল্লাহ মহাসম্মানে রাখবেন, চিরসুখে চিরশান্তির জায়গা জান্নাত। তো আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিলেন যে যারা ঈমান এনেছে এবং ভালো ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত। অন্যত্র এইভাবেই তিনি বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান এনেছে, যারা ভালো ভালো কাজ করেছে, তাদেরকে জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাতে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে। তারা সেখানে চিরকাল থাকবে, এখান থেকে তারা বের হতে চাইবে না। সূরা কাহাফ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওমান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। যে বা যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং ভালো কাজ করবে, তাদের ত্রুটি বিচ্যুতি গুনাহ খাতা আল্লাহ মিটিয়ে দিবেন এবং তাদেরকে এমন জান্নাতে প্রবিষ্ট করবেন যার নিচ দিয়ে, তল দেশ দিয়ে নহর প্রবাহিত রয়েছে, সেখানে তারা সদা সর্বদা থাকবে। এটাই হচ্ছে বিরাট সফলতা। সুবহানাল্লাহ। সূরা তাগাবুন আয়াত নম্বর 9। তো এখানে আল্লাহর প্রতি ঈমানের কথা বলা হয়েছে। তো আসলে আল্লাহর প্রতি ঈমান এর অন্তর্ভুক্ত রয়েছে ফেরেশতাদের প্রতি ঈমান, রসুলগণের প্রতি ঈমান, আল্লাহর কিতাবের প্রতি ঈমান, কিয়ামত দিনের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান। সবগুলোই মানে আসমানি কিতাব সমূহের ঈমান, মানে আসমানি কিতাব তো আল্লাহরই বাণী। ফেরেশতাদের প্রতি ঈমান, আল্লাহ তাআলা কর্মচারী হিসাবে, ওহী প্রেরক হিসাবে বাছাই করেছেন,
তাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। নবী রাসূলদের প্রতি ঈমান, এটা তো ওই আল্লাহ তাআলাই নবী রাসূলদেরকে সৃষ্টি করেছেন, নবী রাসূল হিসেবে নির্বাচন করেছেন, প্রেরণ করেছেন। কিয়ামত দিনের তো অনুষ্ঠান তিনিই করবেন। এবং ভাগ্যের ভালো মন্দ নির্ধারণকারী, সৃষ্টিকারী, তাও আল্লাহ তাআলারই কাজ। এটা আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত হবে, প্রকাশিত হবে। তো আল্লাহর প্রতি ঈমান, এই কথা বলার সাথে এই বাকি 5টা বিষয় এসে যায়। হ্যাঁ, তো ঈমানের আরকান আছে 6টা। ঈমানের শাখা প্রশাখা আছে 70-এর অধিক। এইসব ঈমান যার থাকবে আর যে ভালো আমল করবে, ভালো আমল মানে আমলে সালেহ, এটা বলা হচ্ছে প্রত্যেক আফআলে খাইরকে বোঝায়, কল্যাণকর ভালো কাজকে বোঝায়। যে কাজটা আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর উদ্দেশ্যে করা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে এটা সম্পন্ন করা হয়, এটাই হলো আমলে সালেহ। সুবহানাল্লাহ। তো এই 3টা আয়াতের মধ্যে আমরা পেলাম যে আল্লাহ তাআলা জান্নাতে শুভ সম্মান দিলেন ঈমানদারদেরকে, আর যারা ভালো ভালো আমল করে, নেক আমল করে তাদেরকে। পরবর্তী এক আয়াতে বলছেন, তিলকা হুদুদুল্লাহ ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। যেটা হচ্ছে আল্লাহর প্রদত্ত সীমানা। যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং তার রাসূলের হুকুম মেনে চলবে, আল্লাহ তাআলা তাকে এমন জান্নাতে প্রবিষ্ট করবেন যার নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত রয়েছে, তারা সেখানে সর্বদা থাকবে। এটা হচ্ছে বিরাট সফলতা। তাহলে এই আয়াতের মধ্যে আমরা পেলাম আল্লাহ এবং তার রাসূলের যারা আনুগত্য করবেন, আল্লাহ এবং তার রাসূলের হুকুম মেনে যারা হুকুম মেনে চলবেন, তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। অন্য কোনো ব্যক্তি, তিনি ইমাম হন, কোনো আলেম হন, কোনো শেখের তরিকতের শেখ হন, পীর হন, কারোই নিঃশর্তভাবে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। জীবনের সকল ক্ষেত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে আর আল্লাহর ইবাদত করতে হবে। এখানে এইটাই বোঝানো হয়েছে। তো বলছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তো সারা জীবন আল্লাহর ইবাদত করব রসুলের বাতানো তরিকায়। তো এই ব্যাপারটাও আল্লাহ তাআলা আপনার এই একটি সূরাতে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের নিকট ফিরে যাও সন্তুষ্টভাজন হয়ে, সন্তুষ্ট চিত্তে। ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদতগুজার বান্দার মধ্যে, দলের মধ্যে শামিল হও আর আমার জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ সারা জীবন যারা আল্লাহর ইবাদত করেন, আল্লাহর গোলামি করেন, আমাদেরকেও আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। সারা জীবন আমাদের নবী আল্লাহর ইবাদত করেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর ইবাদত করেছেন, তাবিগণ আল্লাহর ইবাদত করেছেন, আমরাও সারা জীবন আল্লাহ তাআলার ইবাদত করব ইনশাআল্লাহ। এরপরে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা এক আয়াতে, অনেকগুলো আয়াতে এই মর্মে আয়াত আছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। নিঃসন্দেহে মুত্তাকিগণ, তাকওয়াবান ব্যক্তিগণ জান্নাত এবং ঝর্ণার মধ্যে থাকবে। সুবহানাল্লাহিল আযীম। তাকওয়া তো বলা হয় যে এটা সর্বোত্তম সংজ্ঞা। এটা হলো আত-তাকওয়া আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়ার রিদা বিল কালিল ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রাহিল। মহান আল্লাহকে ভয় করা, কোরআন অনুযায়ী আমল করা, আর অল্পে সন্তুষ্ট থাকা, আর কিয়ামত দিনের দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই 4টা কাজের সমন্বিত নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই তাকওয়ার এই বৈশিষ্ট্য, এই গুণ আমাদের মধ্যে পয়দা করে দিন, সৃষ্টি করে দিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবা ফি জান্নাতি আদনিন ওয়া রিদওয়ানু মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। সূরা আত-তাওবা আয়াত নম্বর 72। আল্লাহ তাআলা এখন ওয়াদা দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। আল্লাহ ওয়াদা দিচ্ছেন ইমানদার পুরুষদেরকে, ইমানদার নারীদেরকে ওই জান্নাতের, ওই সব জান্নাতের দ্বার নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত রয়েছে, তারা সর্বদা সেখানে থাকবে। ও মাসাকিনা তাইয়্যিবান ফি জান্নাতি আদন, এবং জান্নাতে আদনের মধ্যে তাদের জন্য রয়েছে উত্তম উত্তম মনোরম বাসস্থান।
অবস্থান স্থল। সুবহানাল্লাহ। ওরে দোয়ানু মিনাল্লাহি আকবার। আর আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি লাভ করাটাই হলো কি সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে বড় কাম্য বিষয়। যালিকা হুয়াল ফাউজুল আযীম। এটাই হলো গিয়া সবচেয়ে বড় সফলতা। তো এখানে ইমানদারদেরকে আল্লাহ, ইমানদার নারী পুরুষদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন। আর ইমানের দাবি অনুযায়ী যারা ইবাদত করেন, ইমানের দাবি অনুযায়ী, চাহিদা অনুযায়ী যারা নেক আমল করেন, হ্যাঁ, এই চরিত্রের লোকদেরকে আল্লাহ তাআলা জান্নাতের চিরসুখ, চিরশান্তির ওয়াদা দিচ্ছেন। আরেক জায়গায় আছে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা যারা ঈমান এনেছেন এবং তাদের মধ্যে থেকে যারা ভালো ভালো আমল করেন তাদেরকেই ক্ষমা এবং বিরাট পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন আমরা ঈমান, আরকানে ঈমান এবং শুআবে ঈমান, ঈমানের রুকনগুলো, ঈমানের শাখাসমূহ সম্পর্কে অবগত হই। সেই ঈমানের দাবি অনুযায়ী আমরা ইবাদত বন্দেগী নেক আমল করি, তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। এই ঈমান অন্য কোনো কিছু দ্বারা শর্তযুক্ত করা যাবে না। এই আল্লাহ তাআলা এখানে এই আয়াতগুলোতে যা বলছেন, এটাই আমাদের জ্ঞান, এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের চেতনা, এটাই আমাদের প্রেরণা, এটাই আমাদের সব কিছু। কারণ ইবনুল কাইয়িম আদ-দাওয়া কিতাবে বলছেন, আল ঈমানু কুল্লু খাইরিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফাসাবাবুহু আল ঈমান ওয়া কুল্লু শাররিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফাসাবাবুহু আদবুল ঈমান। যে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণের কারণ এবং মূল হচ্ছে গিয়ে ঈমান, আর দুনিয়া এবং আখিরাতের সকল অনিষ্ট মন্দ খারাপের মূল হচ্ছে গিয়ে ঈমান না থাকা। সুবহানাল্লাহ। জানাজার নামাজে আমরা বলে থাকি আল্লাহর দরবারে, ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। হে আল্লাহ, আমাদের মধ্যে থেকে আপনি যাকে মৃত্যু দিবেন, ঈমানের উপর মৃত্যু দিয়েন। আমরা যেন ঈমান নিয়ে আপনার দরবারে যেন হাজির হতে পারি। তো ঈমানই হচ্ছে আমাদের মূল সম্বল। এই আসুন বিশুদ্ধ ঈমান, তাওহীদযুক্ত ঈমান, শিরক মুক্ত ঈমান আমরা অর্জন করি। বর্তমানে তো শিরকের ছড়াছড়ি, বর্তমানে তো ঈমান হারানোর যুগ। তো আল্লাহ তাআলা এ থেকে আমাদেরকে হেফাজত করুন। আর জান্নাতে যাওয়ার জন্য যে ঈমান দরকার, সেই ঈমান অর্জন করার তৌফিক দান করুন। তার আলোকে নেক আমল, ইবাদত বন্দেগী করারও তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।